করতে পারবে আপনার ফোন নিয়ে, ফোনপে গুগল পে গুলো অ্যাক্সেস করতে পারবে। তো অচেনা নাম্বার থেকে যদি লিঙ্ক আসে কোনোরকমভাবে ফোনে, তো সেই লিঙ্ক কোনোরকম ক্লিক করবেন না। কখনো যদি কেউ ব্যাংকের স্টাফ যদি বলে যে আমি ব্যাংকের স্টাফ বলছি, আপনি মোবাইলে এই অ্যাপটি ডাউনলোড করুন, তো টিমভিউয়ার বা এনিটেক্সের মতো অ্যাপগুলো ফোনে কেউ ডাউনলোড করবে না। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফোনটি তার কন্ট্রোলে চলে যাবে এবং আপনার ফোনে যা যা যাবতীয় যা আছে সব পেয়ে যাবে। এরপর যেটা বলবো যে পার্সেল অ্যাটাক বা ডিজিটাল অ্যারেস্ট, পার্সেল অ্যাটাক দিয়ে ডিজিটাল অ্যারেস্ট যেটা হচ্ছে, প্রথমে ফোন করা হয়, ফোন করে বলা হয় যে আপনার না একটা পার্সেল যাচ্ছিল, তো ওই পার্সেলটাতে অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে, তো আপনার নামে একটা কেস হয়েছে, একটা ওয়ারেন্ট জারি হয়েছে। তখন আপনারা স্বাভাবিকভাবেই বলবেন যে না আমি তো কোনো পার্সেল কোথাও পাঠাইনি। তখন বলা হবে যে না আপনি পার্সেল পাঠাননি, কিন্তু আপনার আধার কার্ডটি ব্যবহার করা হয়েছে, আপনার আধার কার্ডের তথ্য লিক হয়েছে এবং সেই আধার কার্ডটি ব্যবহার করে এই পার্সেলটি পাঠানো হয়েছে। তো আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, সঙ্গে সঙ্গে আপনাকে একটা ওয়ারেন্ট কপি ওরা পাঠিয়ে দেবে মোবাইলে। আপনি তো দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যাবেন। তারপর বলবে যদি বিশ্বাস না হয় তো ভিডিও কল করুন। যখনই ভিডিও কলটা ধরবেন তখন দেখবেন পুলিশ বসে আছে, কোনো হাই র্যাঙ্কের পুলিশ অফিসার বা পুলিশ 2-4টে পুলিশ মিলে একটা টিম করে টেবিলে বসে আছে। তো ভিডিও কল ধরার সঙ্গে সঙ্গে আপনার ভয় হবে যে হতে পারে হয়তো সত্যি। তখন আপনাকে বলা হবে যে আপনার ফোনে ওটিপি করুন, অথবা বলা হবে যে আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, সেই অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনার যাবতীয় যা ব্যাংক ব্যালেন্স আছে শেয়ার করে দিন।